হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা সাম্প্রতিক বিষয়াবলী জানব। তো জানুয়ারি থেকে এই জুলাই পর্যন্ত চলে যাওয়া সকল সাম্প্রতিক বিষয়ের মধ্যে আমরা সব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্যগুলো নিয়ে আসছি। তো আজকের ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন এবং আমরা আজকে পার্ট 1 দেখব এবং পরবর্তী ভিডিওতে পার্ট 2 দেখব। তো এছাড়া আমার একটা আলোচনা, সেটা হলো প্রিপোজিশন। তো প্রিপোজিশন নিয়ে আমি এর আগে একটি ক্লাস নিয়েছি, তো সেই ক্লাসটি দেখতে পারেন। তবে এখানে প্রিপোজিশনের ব্যবহার ইন, অ্যাট, অফ, আপন, অন এগুলোর ব্যবহার নয়, মানে আমি প্রিপোজিশনের যে ভাগটা সেটা নিয়ে আলোচনা করেছি। তো সেটা আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সাম্প্রতিক সব বিষয়গুলো নিয়ে চলে আসছি, যেগুলো আন্তর্জাতিক এবং জাতীয় উভয় বিষয়। তো চলুন দেরি না করে এখন এই ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে আমরা এখানে সাধারণ সাম্প্রতিক তথ্যসমূহ, মানে সবগুলোর মিশমাশ যাকে বলা হয়, সেটা আমরা অ্যান্সার করব। তো প্রথমে দেখেন এই জায়গাতে যে দেশে প্রথম 40 তলা ভবন শান্তা পিনাকল। দেশে কৃষক কার্ড চালু হয় 14 এপ্রিল 2026। নাসার আর্টেমিস 2 মিশন যাত্রা শুরু করে 1 এপ্রিল 2026। আমি একটু দ্রুত বলতেছি কারণ অনেক প্রশ্ন তো 60টা, তাই তো ভিডিওটা লং করতে চাচ্ছি না। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশের সর্বশেষ 13তম সিটি কর্পোরেশন বগুড়া সিটি কর্পোরেশন। দেশে ফ্যামিলি কার্ড পাওয়া প্রথম ব্যক্তি বা নারী পারভিন বেগম। ওপেক ত্যাগকারী সর্বশেষ সদস্য হল সংযুক্ত আরব আমিরাত। নিচের দিকে একটু স্ক্রল করি। বাংলাদেশ আর্টেমিস চুক্তি স্বাক্ষর করে 56তম দেশ। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ হলো পাকিস্তান। প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলছে কেপ ভার্দে, উজবেকিস্তান ও কুরাসাও। টাইম ম্যাগাজিনের লিডার্স ক্যাটাগরিতে 2026 সালে তারেক রহমান স্থান অর্জন করেন 13তম। ইসরায়েল হামাস যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে কাতার, মিশর ও তুরস্ক অন্যতম। 13 2026 সালে সবচেয়ে বেশি প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয়তে চীন। 14 2026 সালে অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। বিশ্বে প্রথম এআই চালিত পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে চ্যাট জিপিটি। এটা পরিবর্তনীয়, কখনো মানে গুগল জেমিনি হচ্ছে, কখনো ক্লাউড এআই, কখনো আবার মানে পারপ্লেক্সিটি, বিভিন্ন জিনিস মানে এআইগুলো হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় কবে? সেটা হলো 6 আগস্ট 2024। বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রবাসীদের ডাকযোগে ভোট ব্যবহারে নির্বাচনটা হলো ত্রয়োদশ জাতীয় নির্বাচন, মানে সংসদ নির্বাচন আর কি। এবার বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। দেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু 22তম। দেশের বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন 18তম। বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী 26তম। এবার ফিফা বিশ্বকাপ সম্পর্কে, যেটা আমাদের এখন বিশ্ব মাতাচ্ছে, সেটা সম্পর্কে আমরা জেনে নিই। তো ফিফা বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। 2026 ফিফা বিশ্বকাপে মোট অনুষ্ঠিত হয়েছে 16টি স্টেডিয়ামে। এই যে দাড়ি, 2026 ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে 48টি দেশ। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ 3বার ফিফা বিশ্বকাপ আয়োজন করে মেক্সিকো সিটি, মানে মেক্সিকো। 2026 ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মেটলাইফ স্টেডিয়ামে। 27 2026 বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম হলো ট্রিয়ন্ডা, মানে 3টা দেশ নিয়ে মিলিত হয়েছে যে বলটা তৈরি করেছে। 2026 বিশ্বকাপে মাস্কট হলো 3টি ম্যাপল জায়ু ক্লাস। এখানে ম্যাপলটা কানাডা পতাকার নকশা। এটা একটা পাতা আর কি। 2026 বিশ্বকাপে সর্বমোট ম্যাচ 104টি। বিশ্বকাপে একমাত্র স্টেডিয়াম যা 3টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ আয়োজন করে সেটা হলো স্তাদিও আজতেকা স্টেডিয়াম। এরপরে আসি 31। পৃথিবীর ইতিহাসে বিশ্বকাপে প্রথম গোলদাতা ফ্রান্সের লুসিয়েন লরেন্ট। ফিফার বর্তমান প্রেসিডেন্ট হলো জিয়ানি ইনফান্তিনো। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান। 99টি ভোট পান 81তম অধিবেশন। তবে এই 81তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে হয় নাই এখনও, সেটা হবে 8 সেপ্টেম্বর। ওকে, তো জাতিসংঘের সাধারণ পরিষদ নির্বাচন সাইপ্রাসের আন্দ্রেয়াস এস ককোরিস, এটা একজন মানুষের নাম আর। এরপর
তিনি আসলে 8টা ভোটে আর কি পরাজিত হন। 91টা ভোট পেয়েছেন আর আমাদের খলিলুর রহমান 99টা। নির্বাচনে অংশগ্রহণ করেছেন 190টি দেশ। তার নিচেটা বললাম। এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে পরীক্ষাতে কমন আসবে, এটা নিশ্চিত থাকুন। তো এটা সম্পর্কে ভালোভাবে পড়বেন। প্রথম জ্বালানি লোডিং হয় 28 এপ্রিল 2026। বিশ্বে এর অবস্থান 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে। তারপরে দেশের একক বৃহত্তম প্রকল্প এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অবস্থান ঈশ্বরদী, পাবনা, পদ্মা নদীর তীরে, এটা ইম্পর্টেন্ট। সক্ষমতা 2400 মেগাওয়াট। নির্মাণকারী অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট রাশিয়ার একটি কোম্পানি। তো এটা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চলে আর জাতীয় বিদ্যুৎ চাহিদা পূরণ করবে 10 থেকে 12%। দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, রাঙ্গামাটি। এরপরে পুরস্কার ও সম্মাননা। রেড ক্রস শান্তিতে নোবেল পুরস্কার পায় 3বার। স্বাধীনতা এখানে ইম্পর্টেন্ট না, এটা একটু পড়বেন, এটা একটু পড়বেন। আর মুক্তিযুদ্ধে কোনটা পায়, এটা ক্যাডেট কলেজদের জন্য পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, আর এটা ভার্সিটি যারা দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট। এই দুটো একটু পড়বেন। যে মুক্তিযুদ্ধে পায় ফজলুল হক কলেজ, চিকিৎসা ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ। তো 21শে পদকের স্বাধীনতা পুরস্কারেরও প্রবর্তক জিয়াউর রহমান। তো এবার আসি 54। তো এটা হলো অর্থনৈতিক স্বাধীনতা সূচক 2026-এর শীর্ষ দেশ সিঙ্গাপুর। বাংলাদেশ 120তম। নগর উন্নয়ন কর্তৃপক্ষ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। 12 থেকে 13 মে 2026 অনুষ্ঠিত কান চলচ্চিত্রটি এততম। এটা ইম্পর্টেন্ট না। তো সম্প্রতি হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার জন্য ইরানের নতুন সংস্থা পার্সিয়ান গালফ স্টেট অথরিটি। নিচেরটা গুরুত্বপূর্ণ নাম। 27-28 মেয়াদের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে 5টি দেশ। প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে কিরগিজস্তান। বৈশ্বিক কার্বন নির্গমনের শীর্ষ দেশ হলো চীন। তো আজকে এই পর্যন্তই ছিল। তো এটি আমি ছবি তুলে নেওয়ার জন্য আমি সুযোগ দিচ্ছি। এবার আমি এরপরে পার্টটা হলো এটা। তা সবাইকে আমি অনুরোধ করছি প্রিপারেশনের এই ক্লাসটি দেখার জন্য, কারণ এই ক্লাসটি ছিল খুবই ইম্পর্টেন্ট এবং অন্তত যারা প্রিপোজিশন সম্পর্কে জানে না তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে পার্ট 2-এ।